বৈষম্য আরো বেশি হচ্ছে জামাত ইসলাম নারী নেতৃত্ব না, আপনাদের দলে তো কোনো বিচারই ন্যায় বিচারই নাই। বিএনপিতে তো কোনো, আমি বিএনপির মতো বড় দল 300 সিটের মধ্যে মাত্র 10 জন। ওয়াই? হেলেন জেরিন খান গত শনিবার গণ অধিকার পরিষদের সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। সেই প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করবেন। এই যে উনি লিখেছেন কৌশল হিসেবে, এটিকে কিভাবে দেখছেন? তারা কতটা বিএনপিকে ধারণ করবে, নাকি খালি একজন এমপি হওয়ার জন্যই বিএনপিতে যোগদান করেছেন? সেই সাথে আরেকটু জানতে চাই, এই পর্যন্ত বিএনপিতে যারাই অন্য দল থেকে এসেছেন তারাই মনোনয়ন পেয়েছেন, নিজ দলের নেতাদের আসলে ত্যাগ তিতিক্ষার কি অবমূল্যায়ন করা হচ্ছে না? অন্য দলকে কি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা? যারা মনোনয়ন পেয়েছেন তারা কি যারা মনোনয়ন প্রত্যাশী তাদের থেকে জনপ্রিয়তার শীর্ষে আছে কিনা? যেহেতু আবার খুব সম্প্রতি আমরা দেখেছি যে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির এক পক্ষের বিক্ষোভ, ঝিনাইদহ 4 আসনে এই ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে জানতে চাই। দেখুন, বিএনপি উভয় সংকটে আমি বলবো। দেখেন, একদিকে যদি আপনি মনে করেন যে অ্যালায়েন্স যে দলগুলো ছিল দীর্ঘ 17 বছর, যারা বিএনপির সাথে এক হয়ে রাজনীতি করেছে, বিএনপির সকল আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছে, এবং সেই কারণে তারাও কিন্তু অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এবং তাদের আপনি জানেন যে বিশেষ করে 24-এর আগে আমি বলবো যে এই যে ছোট ছোট দল থেকেও ওই ফ্যাসিস্ট যে সরকারটি ছিল, মাফিয়া যে সরকারটি ছিল, এই ছোট ছোট দলগুলোকেও কিন্তু মাথা কেনার জন্য তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে, কিন্তু তারা কিন্তু সেই সময় আপোষ করেননি। তারা কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির সাথে ছিল। আমার মনে আছে নূরকে বলেন, রাশেদ বলেন, যারা এসছে, তো ওরা ওই আন্দালিব পার্থ বলেন, এরা প্রত্যেকেই কিন্তু জেলে পর্যন্ত খেটেছে। তো সেই কারণে আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তো আগেই বলেছিলেন যে আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে, আমাদের এই অ্যালায়েন্স যে দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা করব। আবার পাশাপাশি এইটাও বিএনপিকে মানে দেখতে হচ্ছে, কিংবা এটাও সবসময় চিন্তা করতে হচ্ছে যে দীর্ঘ 17 বছর আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, সেটা আপনি একদম দেশনেত্রী বেগম খালেদা জি, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে একদম ওয়ার্ড লেভেলের একজন নেতারও কিন্তু গল্প আছে। হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের অত্যাচার নির্যাতন তো অনেকই আছে, কিন্তু একদম নিম্ন পর্যায়ে ওদেরও কিন্তু অনেকে কিন্তু বছরের পর বছর এলাকায় থাকতে পারে নাই, বছরের পর বছর জেল কাটতে হয়েছে, কেউ 10-12 বছর পর্যন্ত জেল কেটেছে, এরকম অসংখ্য নেতাকর্মী আছে। এখন তারা যদি এসে বলে যে আমাকে কেন নমিনেশন দেওয়া হলো না, বিএনপি কিন্তু সেটা ইগনোর করতে পারবে না। তাই এইরকম একটা পরিস্থিতিতেই কিন্তু এই অ্যালায়েন্স দলগুলোকে অনেক ক্ষেত্রে নমিনেশন দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপারে এখানে আপনি পূর্বে একটু প্রশ্ন করেছিলেন, সেটা হলো তাসমিন জারা সম্পর্কে। দেখেন, এখানে আমি একটা বিষয় বলতে চাই যে নারীদের যে ইস্যুর ব্যাপারে, দেখেন এটা কয়েকদিন আগেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছিলাম যে এনসিপি যে জামাত ইসলামের সাথে যে অ্যালায়েন্স করতে যাচ্ছে, সেখানে নারীরা বাধা হয়ে দাঁড়িয়েছে। একটু সংক্ষিপ্তভাবে অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী আপনার কাছে যেতে চাই। গণভোট প্রচারে ঘাটতি দেখা দিয়েছে, উদাসীনতা দেখা দিয়েছে, নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন। একটু জানতে চাই যে গণভোট নিয়ে এত তর্ক বিতর্ক আলোচনা ছিল, সেই গণভোট কেন এখন অনুপস্থিত প্রচারণায়, কি মনে করছেন? আসলে দেখেন, জুলাই স্পিরিটটাই তো হারিয়ে গিয়েছে। জুলাই স্পিরিটের মূল কথাই ছিল একটা বৈষম্যহীন রাজনীতি। বিএনপির মতো দল, আমি তো ভেবেছিলাম যে তারেক রহমান এই দেশে এসে অন্তত বৈষম্যহীন রাজনীতির একটা সূচনা করবে। আমি তার অনেক প্রশংসা শুরুতেই করেছি, কিন্তু আমি একটু সমালোচনাও করতে চাই যে এত বড় একটি দল, মাত্র 10 জন নারীকে তারা নমিনেশন দিল। এটা কি কোনো বৈষম্যহীন রাজনীতির মধ্যে পড়ে? কোনো ইনক্লুসিভনেসের মধ্যে পড়ে না। এটাই হলো আমাদের রাজনীতির ঘাটতি। আমরা বলি এক, করি আরেক, এবং রাজনীতিও কিন্তু এই নীতিহীনতার জায়গা এখন শুরু হয়ে গিয়েছে। এবং জুলাই স্পিরিটের যে মূল জায়গাটা ছিল, এই দেশের যে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের কথা নাই। আজকে দেখেন পত্রিকা অফিসে হামলা হলো কেন, কি দোষ প্রথম আলো, ডেইলি স্টারের? এগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ আমাদের দেশটাকে ঘিরে একটা বিরাট চক্রান্ত চলছে, যাতে করে গণতন্ত্রের ট্রেনটা চলতে না পারে। দুজনকেই ধন্যবাদ। নারীর ক্ষেত্রে বৈষম্য আরো বেশি হচ্ছে জামাত ইসলাম নারী নেতৃত্ব। না, আপনাদের দলে তো কোনো বিচারই ন্যায় বিচারই নাই। বিএনপিতে তো কোনো, আমি বিএনপির মতো বড় দল 300 সিটের মধ্যে মাত্র 10 জন। ওয়াই? কোনো জবাব আছে আপনাদের কাছে? জবাব নাই।
দিতে পারবেন না। একই কথা জামাতের বেলা, এই কারণেই তাসনিম জারার মতো মেয়েরা দল ছাড়তে বাধ্য হয়। আমরা বাস্তবতা এটাই দেখতে পাচ্ছি এবং এই বাস্তবতা আমাদের বদলাতে হবে এবং বদলালে পরেই যে আই হ্যাভ এ প্ল্যান, যেটা মার্টিন লুথার কিং এর কথার মূল স্পিরিটটাই ছিল ইকুয়ালিটি। আপনি পড়ে দেখেন মার্টিন লুথার কিং যে বলেছিল ইকুয়ালিটি কোন জায়গায়, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ইকুয়ালিটি।